আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো আজকে আমাদের ১৪তম ক্লাস কুরআন বুঝতে সহজ আরবি ব্যাকরণ এবং ইনশাআল্লাহ আজকেই আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরফের আলোচনা। হুম? তো আমরা ইতিপূর্বে ইসম এবং ফেইল নিয়ে আলোচনা করেছি। ফালিল্লাহিল হামদ। আজ আমরা হরফ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এর মাধ্যমেই আমাদের এই পর্যায়ের ক্লাস শেষ হবে। এখন হরফ কাকে বলে? আমরা জানি যে যেই শব্দগুলো সাধারণত ইসমও নয়, ফাইলও নয়, সেগুলোকেই হরফ বলা হয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. কোরআন গঠনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইসিম দিয়ে করেছেন। এই জন্য আমরা ইসিমের আলোচনা সর্বপ্রথম করেছি। এরপর ফেল নিয়ে আলোচনা করা হয়েছে, এরপরে হারফ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা হরফ নিয়ে কিছু কথা বলবো এবং আজকে যত সম্ভব শেষ করার চেষ্টা করব। হয়তো বা ইফতারের পরে টাইম পাই কিনা, এরপরে ইফতারের পরে যদি টাইম পাই বা ঈদের পরে আমরা সব আবার প্র্যাকটিস করতে পারলেও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম হরফ কাকে বলে এটা আমাদেরকে চিনতে হবে। অর্থপূর্ণ যে শব্দগুলো, এগুলো তিন প্রকার আরবিতে। এটা ইসিম হবে, অর্থাৎ কোনো কিছুর নাম হবে, অথবা ফেল হবে, কোনো কাজ হবে, না হয় হারফ হবে। এখন হারফটা কি? হারফটা এমন অর্থপূর্ণ শব্দ যেটা ইসেমও নয় আবার ফেলও নয়। দেখেন, যদি আমি বলছি যে মধ্যে, তো মধ্যে এটা কিন্তু কারো নাম হয় না, যে তোমার নাম মধ্যে, অথবা মধ্যে কোনো কাজ না। তো অর্থ আছে, কাজও না, নামও না, তাহলে এটা হলো হারফ। এখন এই হারফটা সর্বপ্রথম যে প্রকারটা বইতেও আমরা উল্লেখ করিনি, সর্বপ্রথম এই হরফ হলো দুই প্রকার, যেটা আমি আপনাদেরকে মুখে বলছি, আপনারা মনে রাখবেন। একটা হলো হরুফুল মাআনি। হরুফুল মাআনি অর্থাৎ এই এমন হরফ যে হরফগুলোর অর্থ থাকে। আর একটা হরফ হলো হরুফুল মাবানি, যেগুলো শব্দ গঠন করতে লাগে। অর্থাৎ দেখেন, আলিফ এর আলাদা কোনো অর্থ নেই, লাম এর অর্থ আলাদা কোনো অর্থ নেই। তো আলিফ, লাম, এরপরে ইয়া, মিম, আলিম। আলিম মানে যন্ত্রণাদায়ক। তো অনেকগুলো অক্ষর মিলে একটা শব্দ হলো, এটাকে বলা হয় হরুফুল মাবানি। আর একটা শুধুমাত্র একটা হরফ, সেই হরফেরই একটা অর্থ রয়েছে, যেমন বাজের বি। এই বির অর্থ হলো সঙ্গে বা সাথে। তো যেই হরফের অর্থ থাকে, সেই হরফের নাম হলো হরুফুল মাআনি, অর্থপূর্ণ অক্ষর। আবার এমন কিছু অক্ষর হয় যেগুলো অক্ষর দিয়ে বা শব্দ গঠন করতে হয়, সেগুলো বলা হয় হরুফুল মাবানি। অর্থাৎ 29টা অক্ষর আলাদা আলাদা ভাবে, এগুলো হরুফুল মাবানি, এবং অর্থ যেগুলো আলাদা আছে সেগুলোর নাম হরুফুল মাআনি। এখন যেটা হরুফুল মাআনি অর্থাৎ অর্থপূর্ণ শব্দ, এই অর্থপূর্ণ শব্দ নিয়ে আমাদের আলোচনা। তো এই যে হরফগুলো, সেগুলো মৌলিকভাবে দুই প্রকার। এই অর্থপূর্ণ শব্দ হওয়ার পরেও কিছু হরফে কাজ করে, আমল করে। অর্থাৎ সেই হরফ গুলো আসার কারণে শব্দে জবর, জের, পেশ কিছু না কিছু হয়। আবার কিছু হরফ আছে যেগুলো আসার পরে কোনো প্রকার পরিবর্তন হয় না, পেশই থাকে। এবং প্রতিটি শব্দের মূল অবস্থা হলো এই শব্দে পেশ থাকা। মানে যদি পেশ থাকে, সেই জন্য আমাকে কষ্ট করে কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই। এবং যদি এটা না হয়, অর্থাৎ পেশের পরিবর্তে জবর বা জের হয়, তখন আমাদেরকে কারণ খুঁজতে হবে। কিন্তু পেশটা হলো সকল হরফের মূল অবস্থা। এখন আমলকারী হরফ, আর একটা হলো কি আমলহীন হরফ, এটা আমাদেরকে জানতে হবে। এখন যে হরফটা আমল করবে, এই হরফগুলো আমলটা এসএমএও করতে পারে, আবার ফেলেও করতে পারে। এখন আমরা শিখবো হলো হরুফুল আমিলা ফিল ইসমি,
এমন সকল আমলকারী হরফ যেগুলো ইসম এর শেষে আমল করে, এবং তার মধ্যে সব থেকে বেশি যে হরফটা আমল করতে দেখা যায় কোরআন এবং সুন্নাহর মধ্যে, সেটা হলো হুরুফুল জাররা, হরফে জার। হরফে জার শব্দ শেষে জার প্রদান করে। আমি রনক ভাইকে মনে হয় বোঝাতে পেরেছিলাম যে জার এবং জের কিছু পার্থক্য রয়েছে। হ্যাঁ, যার জার এবং জের। জি, হুম। জার তো একটা অবস্থার নাম নাকি? এটা অবস্থান নাম। অধিকাংশ ক্ষেত্রে জেরের মাধ্যমে হয়, কিন্তু জের ছাড়াও হ্যাঁ, আরো কিছু জের বিষয় ছাড়া। নিয়ে জার হয়। যেমন জি। তাসনিয়ার জার হয় আইনের মাধ্যমে, কলা মাইন এটা কিন্তু জার, কিন্তু জের। জি। এরপরে কলা মিনা, কলামিনা। যদি এরকম মুসলিমিনা হয়, মুসলিমিনা, তো এটাও কিন্তু জার। তো জারটা জি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এক বছর, মানে এক বছরে এসেছে, এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে জারকে জের দ্বারা আমরা মিনিং করি। তো সর্বপ্রথম যে হরফগুলো আমল করে এবং এসএম এর শেষে আমল করে সেটা আমরা শিখছি। তো প্রথম প্রকার হলো হরফে জার। এইগুলো এসএম এর শেষে জার দেয়। তো হরফে জারের ভিতরে সব থেকে বহুল প্রচলিত 10টি হরফে জার রয়েছে, এবং গ্রামারের ভিতরে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে 19টি দেওয়া হয়। আর অন্যান্য আরব বিশ্বে ওনারা হরফে জার আরো ওনারা যুক্ত করেছে, ওদের কাছে, তাদের কাছে ইন্দা, এগুলো হরফে জার। যাই হোক, তো আমরা হরফে জারের ব্যবহার কোরআন থেকে দেখি। দেখেন, বাজের বি, এটা একটা হরফে জার, অর্থাৎ বা এটা একটা হরফে জার। এগুলো এসের সাথে জের দেবে। দেখেন, বিসমিল্লাহি, এই মিমে জের হয়েছে। মূলত শব্দটা ছিল ইসমুল্লাহি, শব্দ ছিল ইসমুল্লাহি। ইসমুন মানে হলো নাম, আর আল্লাহি মানে আল্লাহর নাম। ইসেম হলো মুজাফ, আর আল্লাহ হলো মুজাফ ইলাইহি। তো ইসমুল্লাহি মানে আল্লাহর নাম। তো ইসেমের আলিফকে আমরা এমনি মুছে দিয়েছি। এখানে একটা আলিফ ছিল, বার পরে একটা আলিফ ছিল, তারপরে সিন মিম। তো এই আলিফকে মুছে এখানে আমরা একটা বাজের বি দিয়েছি। বি মানে সাথে। তো ইসমুল্লাহি মানে আল্লাহর নাম, আর বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে। এখানে দেখেন, আল্লাহ শব্দেও জের হয়েছে, আবার মিমেও জের হয়েছে। তো দুইটা জের হওয়ার কিন্তু আলাদা আলাদা দুইটা কারণ রয়েছে। ইসমুল্লাহি, আল্লাহ জের হয়েছে কেন বলেন তো? আল্লাহ জের হওয়ার কারণ আল্লাহ, আল্লাহি যেটা ওটা হচ্ছে মুদাফিলাহি। হ্যাঁ, মুদাফ ইলাইহি। আর ইসমে জের দিয়েছে কে? এই বিটা এসে। ওটা হ্যাঁ, বিটা। হ্যাঁ। বিটা হরফে জার, বি শব্দের জি। অর্থ হলো সাথে বা সঙ্গে। হ্যাঁ, তাহলে বিসমিল্লাহি জি। মানে আল্লাহর নামের সাথে। আল্লাহর নামের সাথে। জি। তো এখানে একটা শব্দ আমরা গোপন বা মনে মনে ধরতে পারি, সেটা হলো শুরু করছি। যে শুরু করছি, এটা কিন্তু কোরআনের ভিতরে লেখা নেই। কোরআন রয়েছে বিসমিল্লাহি, আল্লাহর নামে। তো এর আগে আমরা যখন কোরআন পড়বো তখন বলবো যে আতলু, আমি তেলাওয়াত করছি বিসমিল্লাহি, আল্লাহর নামে। যখন আমি খাবো, তা আমি বলবো যে আকুলু, আকুলু, আমি খাচ্ছি বিসমিল্লাহি, আল্লাহর নামে। এরপর যখন আমি পান করব, আশরাবু, আমি পান করছি বিসমিল্লাহি, আল্লাহর নামে। তো আমি খাচ্ছি, আমি পান করছি, এগুলোকে বা আমি পড়ছি, এগুলোকে আমরা আমাদের স্থান কাল পাত্র ভেদে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধুমাত্র এরকম দিত যে ই করতেছি, আমরা পড়ছি বিসমিল্লাহ, তো আমরা খাওয়ার সময় কিন্তু এটা বলতে পারতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাদের দায়িত্ব, যে আমরা যে কাজ করব শুরুতে বিসমিল্লাহ বলে নিব আমাদের। এই জন্য আল্লাহ তাআলা কোনো এখানে ফেল ব্যবহার করেনি। তো একটা শব্দ বিসমিল্লাহ আমরা পেলাম, বাজের বি, এটা হলো। দেখুন, তাহলে রৌনক শব্দের আগে যদি আমরা বি দিই, তাহলে বি রৌনাকিন, বি রাউনাকিন, রাউনাকের সাথে। বিন নাবিয়্যি, নবীর সাথে। তো বা এসে জার দিচ্ছে একটা। 2 নম্বর একটা শব্দ বহুল ব্যবহৃত, এটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস, তা জবর তা। তা জবর তা মানে হলো সঙ্গে বা সাথে, এবং এটা আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে ব্যবহার করা যায় না। দেখেন, তাই আসেন ভাই। রওনক ভাই। হ্যাঁ, আমি তাই আছি তো। এই যে। জি। তো তা জবর তা, এর অর্থ হলো সঙ্গে, সরি কসম।
তো এটা হলো আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ নেই। ঠিক আছে, তা জবর তা মানে কসম বা শপথ, এটা শুধু আল্লাহর জন্য ব্যবহৃত খাস। যেমন তাল্লাহি, জি। হ্যাঁ, তাল্লাহি আল্লাহর সঙ্গে, আল্লাহর কসম। এরপর দেখেন আরেক শব্দ আছে ওয়াও। এই তাটার নাম হলো তায়ে কাসমিয়া, অর্থাৎ কসমের তা। ঠিক আছে, একটা হলো ওয়াও এ কসম, অর্থাৎ ওয়াও জবর ওয়া, এটা শব্দ শেষে যখন জের দিবে। যেমন দেখেন ওয়াল আসরি, ওয়াও জবর ওয়া মানে হলো কসম। এখানে আমরা হ্যাঁ, অন্যান্য কিন্তু ওয়াও কোরআনের ভিতরে আছে, কিন্তু ওয়াও এ কসম আমরা কি করে বুঝবো যে এই ওয়াওটা কসম অর্থে এসেছে? যখন এই ওয়াও এর পরবর্তী শব্দকে আমরা হালাতে জারে পাবো। যেমন ওয়াল আসরি, ওয়াল আসর আসরি। জি। হ্যাঁ, আসর শব্দের অর্থ হলো সময় বা যুগ। তো ওয়াল আসরি মানে সময়ের কসম। তো এই যে যদি আমি এমন বলি যে অল্লাহু, যদি অল্লাহু বলি, তাহলে কিন্তু এটা কসম না, কারণ কসম শব্দের শেষে জের দেবে। আর সাধারণ যে ওয়াও এর অর্থ হবে এবং। তো যদি অল্লাহু বলি মানে এবং আল্লাহ তাআলা, আর যদি অল্লাহি বলি তাহলে আল্লাহর কসম। আমরা কি এটা বুঝতে পারছি? জি। যদি অল্লাহু বলি, অল্লাহু আল্লাহ শব্দ যদি পেশ পড়ি, তাহলে এটা ওয়াও, ওয়াও এর কসম না, এটা এমনি এবং ওয়াও, এবং শব্দের অর্থ দিবে। আর যদি যে জি। ওয়াও শব্দের সাথে জার দিবে, অল্লাহি, অল্লাহ, হুম, অল্লাহি তাহলে রব্বিনা, জি, কসম। এটা ওয়াও এর কসম। এরপরে আরেকটা বহুল ব্যবহৃত শব্দ কাফ জবর কা। কা শব্দের অর্থ হলো মতো। কাফ জবর কা শব্দের অর্থ হলো মতো। আমরা বলছি যে জাইদুন, এটা উদাহরণ নেই, আমি এমনি বলছি যে জাইদুন জায়েদ কালে আসাদ, সিংহের মতো। কাফ জবর কা, এটার অর্থ হলো মতো। এটাকে মতো। কাফে তাসবিহ বলা হয়, মতো অর্থ দেয় এখানে। তো আসফিন মাকুল, আসফুন শব্দের অর্থ হলো ঘাস, আর কাফ এসে জার দিয়েছে কাসফিন মাকুল, চর্বিত ঘাসের জি। মতো। তো কা শব্দে কাপ জবর কা শব্দের শুরুতে আসবে লাইসা কামিসলিহি, লাইসা নেই, কামিসলিহি তার মতো, লাইসা কামিসলিহি তার মতো কেউ নেই। তো কাপ জবর কা শব্দের অর্থ হলো মতো। আর সকল হরফে যার শব্দের শুরুতে আসবে, শব্দের শুরুতে আসবে হরফে জার, এবং এসে শব্দের শেষে জার দিবে। এখানে একটা গ্রামাটিক্যাল অ্যানালাইস আছে, তারকিব আছে, সেগুলো হলো এটা হলো হরফে জার। হরফে জারের পরে যে শব্দকে হরফে জার জার দিবে তাকে বলা হবে মাজরুর। তো জি। পরবর্তী শব্দ থেকে আমি দেখাচ্ছি, দেখেন লামজের লি, লি শব্দের অর্থ হলো জন্য, লামজের জন্য। লি শব্দের অর্থ হলো জন্য। তো লিল্লাহি মানে আল্লাহর জন্য। আলহামদু সকল প্রশংসা, এটা তো আমরা জানি, হামদ মানে প্রশংসা। জি। আলহামদু এটা এসএম ফেল না হরফ? আলহামদু, হামদ, প্রশংসা করা। না তাহলে না না না, ফেল। আল আছে না শুরুতে? ও আল। প্রশংসা করা হ্যাঁ। একটা জি জি জি। জি, কাজ। তো জি জি জি, শুরুতে আল থাকলে সেটা এসএম, যেটা আমরা বলছিলাম আল নির্দেশ। শুরুতে। ইসেম। জি জি। তো দেখেন আলহামদু মানে হলো সকল প্রশংসা, জি। আল্লিল্লাহি মানে আল্লাহর জন্য। ঠিক আছে, তো হ্যাঁ। এই লিল্লাহির বিশ্লেষণটা দেখেন। এই যদি শুরুতে কোনো শব্দ আগে বলি আলহামদু, আলহামদুটাই আসি আগে, আলহামদু শুরুতে আসছে এবং মারেফা, তাহলে এটা মুবতাদা। আর লিল্লাহি মুবতাদার পরে খবর হবে লিল্লাহিটা। তো লামটা জি। হলো হরফে জার, লিল্লাহি, তো লামটা হলো হরফে জার, আর আল্লাহ এটা হলো মাজরুর, অর্থাৎ জার হয়েছে। হরফে জারের পরে যে জার বিশিষ্ট শব্দটা হবে সেটাকে বলা হবে মাজরুর। ঠিক আছে, জি। হরফে জারের পরে যে শব্দটা আসবে তাকে বলা হবে মাজরুর। মাজরুর।
জার এবং মাজরুর এই দুইটা মিলে মুতাআল্লিক হবে। এটা খবরের সাথে মুতাআল্লিক হতে পারে অথবা ফেলের সাথে মুতাআল্লিক হতে পারে। জি। তো লিল্লাহি মা ফিস সামাওয়াত, আল্লাহর জন্যই, আল্লাহর মালিকানাতেই রয়েছে আহ, আহ, সবকিছু। এবার দেখেন ফি, এটাও একটা হরফে জার, ফিও সবচেয়ে জার দেয়। ফি শব্দের অর্থ হলো মধ্যে। দেখেন শব্দের হল লাইলাতুল কদর, মূল শব্দ হলো লাইলাতুল কদর, তাই কিন্তু পেশ হবে মূলত। কিন্তু জি। লাইলাতুল কদরের শুরুতে ফি এসেছে, ফি এসে লাইলাতুল কদরে কি বানিয়ে দিয়েছে দেখেন, দেখছেন? ফি হুম। লাইলাতিল কদর। ফি লাইলাতুল কদর। মূলত কিন্তু এটা লাইলাতুল কদর ছিল। হুম। তো লাইলাতুল লাইলাতুল কদর। কদরে, জি, লাইলাত মুদাফ আর কদরি এটা হলো মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি ছিল। এখন বিষয় হচ্ছে হলো এই ফি এসেছে হরফে জার, ফি এসে এই লাইলাতুল কদরে লাইলাতিল কদর বানিয়ে দিয়েছে। হুম, লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, লাইলাতুল মানে হলো রাত, আর কদর মানে হলো সম্মান। আহ লাইলাতুল কদর মানে কদরের রাত, সম্মানের রাত, হ্যাঁ, মর্যাদার রাত। তো লাইলাতুল কদরকে ফি এসে কি করে দিয়েছে, জার দিয়ে। ফি মানে হলো মধ্যে, ফি শব্দের অর্থ হলো মধ্যে। ফি মধ্যে। লাইলাতিল কদর মানে কদরের রাতের রাতের মধ্যে। মধ্যে। এখন এর তারকিবটা কি হবে? এই লাইলাতিল কদরি মুদাফ মুজাফ ইলাইহি মিলে মাজরুর হবে কার, হরফে জারের, আর জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে কোন শব্দের সাথে। জি। মুতাআল্লিক হতে পারে, মুতাআল্লিক মানে যুক্ত হবে, হ্যাঁ। তো মুতাআল্লিক হতে পারে দুইটা জায়গায়। যদি জুমলা ইসমিয়া হয় তাহলে খবরের সাথে মুতাআল্লিক হবে, আর যদি জুমলা ফেইলিয়া হয় তাহলে ফেলের সাথে মুতাআল্লিক হবে। মুতাআল্লিক হওয়ার দুইটা জায়গা। জি। এরপর আন এবং মিন দুইটাকে একসঙ্গে নিন। মিন এবং আন এই দুইটার অর্থ হলো থেকে বা হতে। আন মানেও হতে, মিন মানেও হতে। দেখেন আমরা হুম। হাদিসের ভিতরে পড়ি না, আন আবি হুরাইরাতা, আন জি। আনাসিন। আন আনাসিন মানে আনাস হতে বর্ণিত। আন মানে হতে বা থেকে, আর আনাস মানে আনাস। আন আনাসিন, আন হলো হরফে জার আর আনাসিনটা কি, মাজরুর। মাজরুর। জি। এবারে মিন মানেও সেই হতে বা থেকে। জি। মিনাল জান্নাতি, মিনাল মিনাল জিন্নাতি, জান। সরি, হ্যাঁ, জিন্নাতি জিন্নাতি। জিন্নাতি। বা জিনদের থেকে। মানে আল্লাহ তাআলা কুরআনের ভিতরে সূরা নাসের ভিতরে একটা মেসেজ দিয়েছেন, ওয়ান নাসটার সিনটা মনে হয় পড়ে গেছে, মানে এটা জি। সূরাতুন নাসের শেষ আয়াত। তো মিন শব্দের অর্থও হতে থেকে, আন মানেও হতে থেকে। তো দেখেন জিন্নাত মানে তো জিন আর কি, আর নাস মানে মানুষ। তো আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে বোঝাচ্ছে যে শয়তানটা হলো দুই প্রকার। একটা হলো শয়তান, মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। জিন তো শয়তান। মিনাল জিন্নাতি, জিন শয়তান হতে পারে অসওয়াসাটা, ও নাস এবং মানুষ শয়তান হতে পারে। আর একটা হলো ইলা, ইলা মানে হলো দিকে, ইলা মানে দিকে। তো দিকে। ইলাল্লাহি আল্লাহর দিকে, ইলাল্লাহি আল্লাহর দিকে। তো ইলা হরফে আল্লাহর জার, আল্লাহ হলো মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক। আর মুতাআল্লিক মুতাআল্লিক। হতে পারে জুমলা ইসমিয়া হলে কার সাথে, খবরের সাথে, আর জুমলা খবরের সাথে। ফেইলিয়া হলে ফেইলের সাথে। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। হ্যাঁ। এরপরে আলা, আলা শব্দের অর্থ হলো উপরে, আলা শব্দের অর্থ হলো উপরে। আর রহমানু আলাল আরশি, রহমান রয়েছে আল্লাহ আরশের উপরে। আলা শব্দের অর্থ হলো উপরে, উপরে। হ্যাঁ। জি জি। তো এই হরফে জার তো আমরা এগুলো শিখলাম। এর মধ্যে ফি একটা শব্দ, ফি মানে মধ্যে। তো ফি শব্দটা অনেক ক্ষেত্রে আলা অর্থে আসে, ফিটাও আলা অর্থে আসে।
আহ, মাংফিস সামাই, আমিনতুম মাংফিস সামাই মানে আলাস সামাই, ফিটাও হুম আলা অর্থে আসে। মানে জি অনেক সময় হরফে জার একটি হরফে জার অন্যটির অর্থে আসতে পারে। তো আমরা সর্বশেষ আলাটা মনে রাখবো। আলাটা অনেক ব্যবহার রয়েছে। আলাল্লাহি তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি। আলাল্লাহি তাওয়াক্কালতু, ফাআলতু, তু শব্দের অর্থ হলো আমি, ফাআলতু আমি আমি করেছি, আর তাওয়াক্কালতু মানে আমি ভরসা করেছি। ভরসা তাওয়াক্কালতু করেছি আলাল্লাহি, আল্লাহর উপর। আল্লাহর উপর। হ্যাঁ তো এই যে হরফগুলো আমরা শিখলাম এই 10টা, এটা হলো হরফুল জার। এগুলো এসএম কে জের দেয়, এসএম কে জার দেয়। এখন দেখছেন হরফে জার শিখতে শিখতে আমাদের প্রায় অনেক টাইম চলে গেছে। 2 নম্বর হলো দেখেন আমরা অনেক শব্দ দিয়ে ডাকি না, এই ওই এভাবে ডাকি মানুষকে। তো হ্যাঁ যেই হরফ দিয়ে কাউকে ডাকা হয় তাকে হারফে নেদা বলে। নিদা। শুধু আমরা এইটুকু মনে রাখি শুধু, যে হরফ দিয়ে কাউকে ডাকা হয় তাকে হারফে নিদা বলা হয়, এবং যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। মানে আমি বলছি হে রৌনক, হে হলো হরফে নিদা, এটাকে আরবিতে ইয়া বলে, ইয়া। ইয়া মানে হে। আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। তো হে রৌনক, হে হলো হরফে নিদা আর রৌনক হলো মুনাদা। শুধু এইটুকু রাখি, ইয়া মানে হে, ইয়া আইয়ুহান নবী, ইয়াটা হরফে জার, আইয়ুহান নবী হলো মুনাদা, হরফে নিদা মুনাদা। শুধু আমরা এইটুকু জানি। আর এই বিষয়ে আমাদের আর বিস্তারিত আলোচনা করার সময় নেই, এবং আমরা শুধু এটা মনে রাখি যে যাকে ডাকা হবে তাকে বলা হবে মুনাদা, আর যে হরফ দিয়ে ডাকা হবে তাকে বলা হরফ নিদা। তো কোরআনের ভিতরে আমরা জি ইয়া শব্দ যেখানে পাবো, ইয়া, ইয়া শব্দের অর্থ হবে হে। এবং ইয়াটা হে। এমন একটা শব্দ, এই ইয়া অর্থে কাছের লোককেও ডাকা যায়, দূরের লোককেও ডাকা যায়। হ্যাঁ, জি হ্যাঁ আমরা যখন আল্লাহকে ডাকছি, আল্লাহ তো আমাদের কাছে আছেন অবশ্যই, কিন্তু আরশের থেকেই তো কাছে আছে। তবে আল্লাহকে ডাকছি, তো ইয়া আল্লাহ বলছি। তো ইয়া আল্লাহ যখন হ্যাঁ বলছি, তো ইয়া শব্দটা দূরের জন্য ডাকা যাচ্ছে। হ্যাঁ, ইয়াটা আমি আপনাকেও ইয়া রাউনা বলে ডাকতে পারবো, দূরের লোককে আবার কাছের লোককেও ইয়া বলে ডাকা যায়। ইয়াটা হলো হরফে নিদা, যেটা 2 স্থানের জন্য ব্যবহার করা হয়। আর অনেকগুলো হরফে নিদা আছে, আরো বাকি 3টি আছে যার ব্যবহার আমরা এখন করলাম না। এখন এটার দরকার নেই। কোরআনের ভিতরে জি ইয়াটাই বেশি এসেছে। ইয়া মুসা, হ্যাঁ, ইয়া হুম ঈসা। তো এই ইয়াটা হলো হরফে কি নিদা, এর অর্থ হলো হে। হে। এখন একটা শব্দ হলো ইন্না। এই ইন্না শব্দের অর্থ আমরা জেনেছিলাম। এই ইন্নার 2টা ফর্ম আছে, শুরুতে আসলে ইন্না হয়, আর মাঝে আসলে আর আন্না হয়। হয়। ইন্না এবং আন্নার মধ্যে কোনো পার্থক্য নেই। হুম একই। নিশ্চয়। তো এই ইন্নার একটা কাজ আছে। ইন্না, মনে করেন আল্লাহ গফুরুন, আল্লাহ মুবতাদা, গফুরুন হলো খবর। খবর। আল্লাহ ক্ষমাশীল, গফুরুন মানে ক্ষমাশীল। এখন ইন্না হলো এমন একটা হরফ, এগুলো মুবতাদা শুরুতে চলে আসে, এসে মুবতাদাকে নসব দেয়। মানে মুবতাদা তো পেশ হয়, কিন্তু ইন্না এসে পেশ দেয় না। ইন্না এসে মুবতাদার পেশকে জবর করে দেয়, আর খবরকে জি পেশই দেয়। তো আল্লাহু গফুরুন যদি শুরুতে আসে ইন্না, ইন্নাল্লাহা গফুরুন। ইন্নাল্লাহ গফুর। তো আমরা দেখেন কোরআনের ভিতরে যেখানে আছে ইন্নাল্লাহা আছে, ইন্না, ইন্না এসে আল্লাহ শব্দে শেষে হ্যাঁ জবর দিয়েছে। জবর। জি। জি তো ইন্নার কাজ হলো এসএম কে কি দেওয়া, নাসাব দেওয়া। শব্দ। হ্যাঁ, এবং খবরকে পেশ দেওয়া, মানে খবর তো পেশই হয়, হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখেন অনেক, আমাদের অনেক খাতিব সাহেবরা আছে, খাতিব, তো তারা এরকম বলে ইন্নাল হামদুলিল্লাহ। এখন আপনি একজন জেনারেল ব্যাকগ্রাউন্ড লোক হয়ে বলেন তো, ইন্নাল হামদুলিল্লাহ যে খতিব বলে, সে কি ঠিক বলে নাকি বেঠিক বলে? ইন্নাল আহ, ইন্নাল হাম হামদু যদি কেউ বলে ইন্নাল হামদুলিল্লাহ, এটা কি সঠিক না বেঠিক? হামদা ভুল হবে হ্যাঁ, ইন্নাল ইন্নাল হামদা। হামদালিল্লাহ। ইন্না জবর এসে হবে। হামদের দালে জবর দিবে। এটা জবর ইন্নার দিবে। কাজই, যে এস এম কে সে নসব দেবে। হ্যাঁ, জি
এবং খবরকে সে রফা দেবে, রফা তো হয় খবর এমনি আমরা জানি। হ্যাঁ এরকম আহ, ইন্নাল হামদা, ইন্নাল হামদালিল্লাহ, এটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে ইন্না শব্দটা। এরপর আরেকটা বিষয়, অনেকে এরকম বলে হু এবং হার ব্যবহার, এটাও আমি বলে দিই। পুরুষের ক্ষেত্রে হয় হু, হু মানে হলো সে বা তার, তার আর কি। তো রাদিয়াল্লাহু আনহু, এই হু হলো পুরুষের জন্য। আর মহিলাদের জন্য রাদিয়াল্লাহু আনহা। হু এবং হা দুইটাই জমির, আমরা এটা পড়েছি ইতিপূর্বে। কিন্তু এই হু জি এবং হা, হুটা হলো পুরুষের জন্য রাদিয়াল্লাহু আনহু, আর হাটা হলো মহিলাদের জন্য রাদিয়াল্লাহু আনহা। এরপর দেখেন কলা মানে সে বলেছে, পুরুষের ক্ষেত্রে কিন্তু আমরা কলা বলবো, কিন্তু হুম মহিলাদের ক্ষেত্রে আমরা কলার জায়গায় কি বলবো বলুন তো? কলাত কলা, কলা, কলু, কলাত, কলাত ফালা, হুম ফালা, ফালু, ফালাত ফালাত। আমরা বলবো যে আন, ও ওই যে আন মহিলাদের নাম, মহিলাদের নাম কখনো জের হয় না। তো আন, হুম, তো আন মানে হতে, হ্যাঁ। তো হ্যাঁ আয়েশা যখন আসবে তখন আন আয়েশা তিন, আন তো হরফে জার, কিন্তু গায়রে হ্যাঁ মুনসারিফ শব্দটা কখনো জার হয় না, আমরা বলেছিলাম না? গায়রে মুনসারিফ জি শব্দে জার হবে কিসের মাধ্যমে? একটা জবরের মাধ্যমে। তো এই জন্য আন হ্যাঁ আয়েশা তা বলছি, আন হরফে জার, কিন্তু হুম আয়েশা মহিলা, এই জন্য মহিলাদের নামে জার হবে কিসের মাধ্যমে? একটা জবরের মাধ্যমে। আন জবরের মাধ্যমে আয়েশাতা রাদিয়াল্লাহু আনহু নাহা, আনহা হ্যাঁ, আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, ক্বালাত বলবো। কেন ক্বালাত বলবো? তিনি একজন মহিলা, তিনি বলেছেন। যদি হ্যাঁ আনাস হতো তাহলে ক্বালা বলতাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু আয়েশাকে কি বলবো? কলাত ক্বালা। সামিআ মানে হলো শুনেছেন, তো যখন আনাস শুনেছে তখন বলবো যে সামিআ, আর আয়েশা শুনলে কি বলবো? সামিয়াত সামিআত, সামিয়াতান মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামিয়াত সামিআত, সামিআত, ঠিক আছে, সামিয়াত শুধু সামিআত তাই সাকিন করে, হুম মাশাআল্লাহ। তো এরপরে দেখেন একটা হলো লা, লার পরে যদি কোনো নাকেরা শব্দ আসে তো সেই ক্ষেত্রে নসব হয়। ইন্না এবং লার আমলটা একই রকম। হ্যাঁ আমরা কোরআনে বলছি লা রয়বা, রয়ব মানে হলো সন্দেহ, রয়ব, রয়াবা, লা হুম রয়বা কোনো সন্দেহ নেই, লা রয়বা কোনো সন্দেহ নেই। ফি মানে হলো মধ্যে, হি মানে হলো তার, ফি হি তার মধ্যে, ফি হরফে জার, হি হলো মাজরুর, জার মাজরুরের মুতাআল্লিক হবে। জি তো লা রয়বা, ঠিক আছে, লা লা রয়বা রয়বা মানে কোনো সন্দেহ নেই। তো কোনো সন্দেহর সন্দেহ আরবি নেই কি? রয়বা যদি রয়বের আগে ফি আসে তাহলে কি বলবো বলেন তো? ফি রয় বাই কি পড়বো? ফি রয় ফি রয় বি বিন, বিন মানে হুম যদি হুম আলিফ লাম থাকে তাহলে এক জের হয়, হ্যাঁ, আর আলিফ লাম না থাকলে দুই জের হয়। ফি ফি রয় বিন, রয় বিন ফি মানে মধ্যে, আর রয়বিন মানে সন্দেহ, ফি রয়বিন মানে সন্দেহের মধ্যে। জি সূরা বাকারার ভিতরে আছে ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি, ফাতু বিসূরাতিন, বি হরফে জার, বিসূরাতিন, তুমি একটা সূরা নিয়ে আসো, কোরআনের মতো একটা জি সূরা তুমি বানায় নিয়ে আসো দাও। তো ফি রাইবিন এটা হলো জার হয়েছে বলে মাজরুরে জের হয়েছে, আর এখানে রয়বা হয়েছে হলো লা এসে, এটাকে বল লা নাফি জিন্স, এই লা এসে জবর দেয়। তো লা শব্দের অর্থ তো না, আমরা তো জানি নাকি? ইলাহুন হ্যাঁ মানে না হলো মাবুদ, ইলাহুন মানে হলো মাবুদ, যারা ইবাদত করা হয়। তো লা ইলাহা, লা মানে নেই বা না, তো নেই লা ইলাহা মানে নেই কি? নেই কোনো মাবুদ জি জি জি। তো ইলাহায় জবর হয়েছে কেন? লা লা এসে নাকে লায়ের রাখে জবর দেয়, খবর দেয় নাকে রাখে, নাকেরা মানে অনির্দিষ্ট শব্দকে জবর দেয়। জি জি।
আর একটা আছে হলো এই এই লা, এ- একই লা, দুইটাই না অর্থ আসবে। প্রথম যে লাটা আলোচনা করে যেটা গাঢ় লা, এটা একটু বেশি গুরুত্ব দেয়। লা ইলাহা মানে কোনো প্রকার ইলাহা নেই, ঠিক আছে? হ্যাঁ। এটার নাম হলো লাই নাফিজিউস। আর একটা লা আছে, এটাকে বলে লা ওয়া মা, মানে মা মানেও না, লা মানেও না। এগুলো একটুখানি নরম, এগুলো এস এম কে রফা দেয় মুক্তদার মতো। হুম লা হুম হাদা মা হাদা, মা হাদা বাশারান। তো এ, দুইটা লা, একটা লা এসে এস এম কে ডাইরেক্ট নাফি জিন্স করে দেয়, আর একটা লা পেয়ে দেয়। হ্যাঁ, হুম। এরপর দেখেন উম কিছু শব্দ আছে, এটার ব্যবহার দরকার নেই, এগুলো হোল্ড করেন, এগুলো আপাতত দরকার নেই। এখন দেখেন কিছু আমলহীন শব্দ, আমলহীন হরফ আর কি। সে হরফগুলো কোনো আমল করে না, মানে যেমন ইন্না এসে এস এম কে জবর দিয়েছিল, হরফে জার হুম এসে জের দিয়েছিল। তো এই হরফগুলো শুধু অর্থ আছে কিন্তু কিছু দেয় না। এগুলো যেমন প্রশ্ন করার জন্য দুইটা হরফ ব্যবহার হয়, দুইটা অর্থই কি হয়, কি হাল মানে কি, আ মানে কি। তো হাল আতা আলাল ইনসান, মানুষের কাছে কি আসেনি? এ হাল মানে হলো কি, হুম হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলিম? হাল আনতা ইনসানুন, তুমি কি একজন মানুষ? আলাম নাশরাহ, আমি কি উন্মোচন করিনি, আমি কি খুলে দেইনি, লাকা তোমার জন্য, সদরাকা তোমার বক্ষকে। তো এই আ এবং হাল দুটার অর্থ হলো কি, এটা হলো হরফে ইস্তিফহাম, প্রশ্ন করার হরফ। এরপর কিছু হরফ আছে যেগুলো হলো যুক্ত করার জন্য আসে, অর্থাৎ দুইটা শব্দকে, যেমন দেখেন দুইটা ইটকে যুক্ত করতে হলে মাঝে একটা মশলা দিতে হয়, সিমেন্টের, বালির। তো দুইটা ইসেমকে বা দুইটা ফেলকে যুক্ত করতে হলে হরফকে এরকম মাঝখানে মশলা হিসেবে যুক্ত হতে হয়, এটাকে বলা হয় হরফে আতফ। যেমন দেখেন ওয়া, এই ওয়াও কিন্তু কসম না, বলছিলাম এটা হলো এবং এর জি। ওয়াও। তো এবং ঠিক আছে, অমিন, মিন তো হরফে জার, অমিন শাররি গাসিকিন। অমিন, হুম ওয়া মানে এবং, মিন মানে হতে, শার মানে হলো অনিষ্টতা, অনিষ্টতা, খারাপই। অনিষ্টতা। শাররুন মানে খারাপ, হ্যাঁ। তো শাররি হুম গাসিকিন, অন্ধকারের অনিষ্ট থেকে, অমিন শাররি গাসিকিন। এরপরে ফা, গ- এই ফা, এই ফা কিন্তু আবার ওই ফা না, এটা হলো হুম, এবং এর ফা। এবং ফা। ফা এবং সাব্বিহ, তুমি পবিত্রতা বর্ণনা করো, বিহামদি প্রশংসার সহিত। ফা মানে হো এবং, এখানে বা ততপর, এবং ততপর যেটা অর্থ ভালো হয়। এবার সুম্মা মানেও তাই, ওয়াও ফা সুম্মা তিনটাই একই অর্থ আসে, এর আগে একটা শব্দ থাকে, পরে একটা শব্দ থাকে, এগুলো হরফে আতফ বলা হয়। এরপর দৃঢ়তার জন্য এ সুম্মা অর্থ এবং, ওয়াও মানে এবং, ফা মানে এবং, ওয়াও ফা সুম্মা। এরপরে একটা হলো আহ, তাকিদের শব্দ, তাকিদ, কোন আমল করতেছে না কিন্তু এগুলো। কদ, হুম কদ মানে নিশ্চয়ই, কদ নিশ্চয়ই, সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। তো শব্দের শুরুতে যদি কদ আসে, কদ, কফ শব্দ, কদ শব্দ তো নিশ্চয়ই, কিন্তু এটা আমল করবে না। ইন্না শব্দ তো নিশ্চয়ই, কিন্তু এটা কিন্তু আমল করছে। এই কদ জি। অর্থ নিশ্চয়ই, এটা হরফে গায়রে আমেলা, আমলহীন হরফ। এরপরে সিন বা সাউফা, সর্বশেষে সিন যাব সা আসা এবং সাউফা আসা, দুটো অর্থ হলো শীঘ্রই, শীঘ্রই। সাই তালামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা, ও কাল্লা শব্দ তো কখনোই নয়, হ্যাঁ, কাল্লা শব্দ তো হুম কখনোই নয়, কাল্লা। সাউফা শীঘ্রই, তালামুন তোমরা জানতে পারবে। তো সা তালামুন আর সাউফা তালামুন একই অর্থ, দুইটারই অর্থ হলো শীঘ্রই, হ্যাঁ, শীঘ্র। খুবই তাড়াতাড়ি। হুম এরপর দেখেন একটা হাদিস আমি এনেছি, এটা কম্পোস্টে ভালো করে হয়তো আসেনি। এই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হুম হুম
এই হাদিসটা আপনি কমপ্লিট কোথা থেকে আনতে পারবেন ভাই, কপি করে? আহ, আমি আচ্ছা দেখছি, আমি হোয়াটসঅ্যাপে সার্চ দিয়ে করে দিব এখন। হোয়াটসঅ্যাপ দিতে হবে না, আমি বের করে নিচ্ছি এটা ই থেকে, ওয়েবসাইট থেকে। আচ্ছা 2 মিনিট আপনি বলতে থাকেন, আমি নিয়ে আসছি। জি জি। তো এই হাদিসটা আমরা যতটুকু এলেম শিখলাম এই পর্যন্ত, সকল এলেমকে এক করে আমি এই হাদিসটাকে তারকিব করার চেষ্টা করব। তারকিব মানে বাক্য বিশ্লেষণ, এখানে তাকিব হয়ে গেছে হয়তো লিখতে যে। তো দেখেন, তলাবুল ইলমি, তলাব মানে হলো তালাশ করা, তলাব। আমরা বলি না, তোমাকে ইনি তলব করেছে, তলব। আমাদের বাংলা ভাষায় যদি উর্দু, ফার্সি এবং আরবি বাদ দেওয়া হয়, তো আরবি বাংলা ভাষার কোনো অস্তিত্বই থাকে না। বাংলা ভাষা আপনি বলতেই পারবেন না। তো এই যে তলব করা বলি, তলব, তো তলব থেকে তলাব এসেছে। তলাব, তলাব মানে অন্বেষণ করা। আর ইলম মানে হলো জ্ঞান। এই এলেম বলতে, জ্ঞান বলতে জেনারেল জ্ঞান উদ্দেশ্য না, আহ, শরিয়াতের জ্ঞান আর কি। কিন্তু এই দিনের যে এলেমটা, এটা অর্জন করা সকলের জন্য ফরজে আইন। কিন্তু অন্যান্য যে মাসআলার কিতাব বা ফিকহের কিতাবের ভিতরে লেখা আছে আহ, দিনের এলেম যতটুকু জরুরি এটুকু জানা হলো ফরজ। কিন্তু দুনিয়াবি এলেম আহ, প্রতিটা সমাজে একজনের জানাও ফরজে আইন। অর্থাৎ একটা গ্রামের মধ্যে বা একটা এলাকার মধ্যে একজন ডাক্তার হওয়াও তেমন ফরজ, একটা এলাকার মধ্যে বিজ্ঞানী হওয়া তেমন ফরজ, এটাও জরুরি। আর ওইটা মুছে দেন ভাই। তো এই যে হাদিসটা আমরা সকলে জানি, এটা ইবনু মাজার হাদিস। এই হাদিসটা আহ মানে অর্থ দিক থেকে গ্রহণযোগ্য, সনদ নিয়ে কিছু দুর্বলতা রয়েছে, কিন্তু এটা বহুল প্রচলিত, আমাদের মুহাদ্দিসগণ এটাকে ব্যবহার করেছেন। হাদিসটা দেখেন, তলাবুল ইলমি, এটা তারকিব ভাই করতে পারবে। তলাব মুদাফ আর ইলমি মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই যদি শুরুতে আসে তাহলে মুবতাদা হয়ে যায়। তলাবুল মুক্তাদা, ইলমি মানে হলো জ্ঞান অন্বেষণ করা, জ্ঞান ঠিক আছে, অন্বেষণ জ্ঞানের করা। অন্বেষণ। হুম, ফারিদাতুন মানে হলো ফরজ, ফরজ। ফারিদাতুন মানে হলো ফরজ। আলা হুম, উপরে, আলা মানে উপ- উপরে। আর উপরে, কুল্লি মুসলিমিন মানে প্রতিটি মুসলমানের। প্রতিটি তো মুসলমানের। তলাবুল ইলমি জ্ঞান অন্বেষণ করা, ফারিদাতুন ফরজ, আলা কুল্লি মুসলিমিন প্রতিটি মুসলমানের উপর। এখন এই বিশ্লেষণটা জি, দেখেন, তলাবুল ইলমি এটা হলো মুবতাদা, অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি মিলে শুরুতে আসছে মুবতাদা, আর মুদাফ মুদাফ জি, ইলাইহি শেষে আসলে খবর হয়। ফারিদাতুন এটা হলো খবর, হুম, ফারিদাতুন খবর, এটা হলো হ্যাঁ, খবর। খবর। এখন বলছিলাম যে যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে খবরের সঙ্গে, জুমলা ইসমে হলে খবরের সঙ্গে। এখন এই যে আলাটা হরফে জার হয়েছে, আর কুল্লি হ্যাঁ, মুসলিমিন এটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে, এই কুল্লিটা মুজাফ আর মুসলিমিনটা মুজাফ, মুজাফ ইলাইহি। তো মুজাফিলাই। মুজাফ মুজাফ ইলাইহি মিলে আলার সঙ্গে আলার মাজরুর হয়েছে, আর যার হুম, মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে হলো এই ফারিদাতুনের সাথে। হুম, আহ, জি, আরেকবার বলি, তলাবুল ইলমি মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো মুবতাদা, আর ফারিদাতুন হলো খবর। মুবতাদা খবর হলে জুমলা হয়ে যায়, কিন্তু এখানে অতিরিক্ত জি, এসেছে আলা কুল্লি মুসলিমিন। তো আলাটা হরফে হ্যাঁ, জার, আর কুল্লি মুসলিমিন মুজাফ মুজাফ ইলাইহি মাজরুর। জারের পরে যেটা আসে তাকে মাজরুর বলা হয়। তো জার এবং জি, মাজরুর মিলে মুতাআল্লিক হবে ফারিদাতুন খবরের সাথে, এবং মুবতাদা হ্যাঁ, খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমি। এরপরে আরেকটা শব্দ দেখেন, আস-সালাতু খায়রুম মিনান নাওমি, যেটা ফজরে আযানে মুয়াজ্জিন বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওমি। আমরা নাউম বলে থামি বলে নাউমি বলি না, কিন্তু মিন হরফে জার, মিন শব্দের অর্থ হলো হতে বা থেকে। আস-সালাতু হুম, সালাত এটা মুবতাদা, শুরুতে আসছে আলিফ লাম যুক্ত হয়েছে, রফা হয়েছে, মুবতাদার বৈশিষ্ট্য পাওয়া গেল, এটা মুবতাদা। আর খায়রুন মানে উত্তম, খায়রুন এটা হলো খবর, মুবতাদা খবর হয়ে গেছে। আর মিনান হ্যাঁ, নাউম, মিন হলো হরফে জার,
আর আচ্ছা নাওমি জি হলো আচ্ছা। মাজরুর, যার মাজরুর মিলে খবরের সাথে মুতাল্লিক হয়ে খবর হয়েছে। হুম। জি। আলোচনা কি শেষ? হ্যাঁ শেষ। এখন থেকে আমাদের কাজ হবে হলো কোরআন এবং সুন্নাহ থেকে, মাঝে অনেক কিছু আমরা দেখে দিয়েছি, যে কোনো হুম। শব্দ পেলে আমি আপনাদেরকে একটা অ্যাপের সন্ধান দিতে পারি। প্লে স্টোরে এটা আছে, ইসে আছে কিনা, পিসি ভার্সন আছে কিনা জানি না। কোরআন সার্চ অ্যাপটার নাম। এর মধ্যে যে কোনো শব্দ আরবিতে তারকিব করে দেওয়া আছে। এটা হলে আমরা মোটামুটি ইসম ফিল হরফের এর বেশি আলোচনা লাগে না। সূরা ফাতিহা আহ, থেকে আপনারা শুরু করবেন আস্তে আস্তে। এস এম নাহিদ হাসান ভাই ইঞ্জিনিয়ার, উনি উনি ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আরবি শিখছে এবং আরবিতে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য, এবং উনি সই আকিদার বলে আমি জানি। এরপর প্রফেসর মুখতার আহমদ সাহেব তো অনেক বেশি বিচক্ষণ আলেম মানুষ। ওনার হয়তো অনেকেই যারা নিম্ন শিক্ষিত তারা হয়তো বুঝবে না। তো ওনার অনেক কোর্স আছে আরবির, বা অনেক কোর্স বাংলা ইংলিশে আছে। ইংলিশে নৌন আলী খান সাহেবের আছে। তো আপনারা এইটুকু হলো আপনাদের বেসিক। এটা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের যতটুকু একটা আহ, অনেক আলোচনা হোল্ড করা লাগছে, যাতে উম, ছাত্ররা এটা বুঝতে কষ্ট না হয়। এই জন্য অনেক বিষয় আমরা বাদ দিয়ে দিয়েছি। আপনাদের আচ্ছা আর যারা অ্যাডভান্স লেভেলে পড়তে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ আপনি করতে যে পারেন। তো জি। আপনি যে অ্যাপটার কথা বললেন সেটা কি দেখতে এরকম কিছুটা? আহ, না না, আল কোরআন সার্চ, হ্যাঁ। আল লেখেন শুরুতে। হ্যাঁ, এটা হ্যাঁ। এটা হ্যাঁ। এটা জি। অ্যাপটা কিন্তু মানে কোরআনটা ফ্রি, আর বাকি এর ভিতরে প্রায় 20টার মতো তাফসির রয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাংলা ভাষায় 20টার মতো তাফসিরের মধ্যে রয়েছে। যতগুলো তাফসির আছে, ডক্টর আব্দুল্লাহ জাকারিয়া সাহেবের তাফসির ইবনে কাসির বলেন, এরপরে আপনার শহীদুল্লাহ খান মাদানী সাহেবের ফাতহুল মাজিদ, যত বাংলা ভাষায় যতগুলো তাফসির রয়েছে সেগুলো তো রয়েছে, এবং পিডিএফ এ অনেক তাফসির রয়েছে, প্রায় 20-22টা তাফসিরের মধ্যে রয়েছে। এবং এর বিশেষত্ব হলো আয়াতে বা টাচ করলে আয়াতে তারকিব চলে আসে। তারকিব মানে বাক্য বিশ্লেষণ চলে আসে। আর আমি জানি মুসাব্বির ভাই অনেক মেহনতি, আপনি এই বিষয়ে ভাই অত্যন্ত মেহনত করবেন, জি সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ। করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা এখন ওই যে আমরা যে হাদিসটা নিয়ে কথা বললাম, তো এই হাদিসের জি, সনদটা নিয়ে কিছু বলে দেওয়া উচিত, নাহলে অনেকেই হয়তো বলতে পারে আমি যে আপনি এখানে বলে জয়ীফ হাদিস কেন জি উল্লেখ জি করলেন, অনেকে বলতে পারে তো। জি মূলত তো আমরা এখানে হাদিস বা আয়াত কোনো কথা না, আমরা অনেক এই ক্লাসের ভিতরে অনেক আরবি প্রবাদও বলেছি। তো হ্যাঁ। এটা আমরা কোনো মুসলিম ভাইয়ের আমলের জন্য বলিনি। হুম। এই হলো 1 নম্বর বিষয়। এই যে হাদিসটা, এটা হলো সকল মুহাদ্দিস এটার অর্থ দিক থেকে এটাকে গ্রহণ করেছে, কিন্তু এটা সনদ হলো দঈফ। আর এটা যে ফরজ, মানে এলেম শিক্ষা যে ফরজ, এই বিষয়ে কোরআনের একাধিক আয়াত আছে। আর এই হাদিসটা দঈফ, এটা মিশকাতের লেখক রাহেমাহুল্লাহ এটা আলোচনা করেছেন। হুম। আর যারা জয়ীব বলেছেন, ঠিক আছে, জয়ীব বলেছেন লাস্টের শব্দগুলো থেকে, মানে ওয়াজিবুল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লিদিল খানাজির ওয়াল জাওহারা ওয়াল লুলু ওয়াল যাহাবা, এইটুকুকে জয়ীব হ্যাঁ। বলেছে। মানে হুম। জি। দেখছেন, হ্যাঁ হ্যাঁ। মূলত তারাবুল ইলমি ফারিদ আলাকুল মুসলিম এটা নিয়ে বেশি একটা আপত্তি কেউ করেনি। কিন্তু হুম। পরবর্তী যে শব্দটা, এই শব্দটা নিয়ে ও, এবং একটা মজার বিষয় হলো এই যে অংশটা,
এই অংশটার ফয়দা লোটে তারা বেশি। আমাদের একদিনের ক্লাসের ভিতরে একজন লোক আসছে, উনি আলেম, মানে মানে হাফ মৌলানা মানে মৌলানা পাশ করতে পারেনি, অর্ধেক ক্লাস পর্যন্ত পড়েছে। সে বলছে যে এই যে হাদিসটা নবীজি 1500 বছর আগে বলেছে যে ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, মানে এটার সার সঙ্গে বলো যে এলেম পাওয়ার যোগ্য নয় তাকে এলেম দেওয়া এটা ঠিক না। অর্থাৎ মানে একজন খারাপ ব্যক্তির কাছে আপনি চাকু বা ছুরি দিয়ে দিলেন, সে তো মানুষকে হত্যা করে বেড়াবে। বিষয়টা হলো এমন। তো ওই যে হাফ মাওলানা উনি বলছে যে এলেম, এই যে নবীজি বলছেন ওয়াজিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, এটা হলো আল্লাহ নবী 1500 বছর আগে যে বলেছে, এটা বলেছে কি জন্য জানো? এগুলো বলেছে হলো আলিয়া মাদ্রাসার জন্য। হুম। আমি বললাম যে আপনাকে কে ওহি করলো এটা, যে এটা আলিয়া মাদ্রাসার জন্য? বলছে ওরা এলেম পাওয়ার যোগ্য না, ওরা ধাড়ি কাটে। মানে সাধারণ কি সরকারি আলিয়া মাদ্রাসা গুলোতে আওয়ামী লীগ সরকারের আমল থেকে তারা অনেক মডারেট হয়ে গেছে, এবং মাদ্রাসার এবং বর্তমান মানে যেটা সরকারি সিলেবাস মাদ্রাসা বোর্ড, হুম। এনাদের বইগুলো এবং স্কুলের বইগুলো সেম টু সেম, জানেন, একই একদম। হ্যাঁ, একদম। তো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই জন্য বলছে, মানে হাদিসকে নিজের মন মতো ব্যাখ্যা করা। হুম। কিছু সমস্যা রয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। আলিয়া মাদ্রাসা আসলে কিছু সমস্যা রয়েছে, কিন্তু আলিয়া মাদ্রাসা থেকে এই পর্যন্ত যারা বের হয়েছেন, আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, উনি আলিয়া মাদ্রাসার ছাত্র। এরপর ডক্টর মুসলিউদ্দিন সাহেব, উনি আলিয়া মাদ্রাসার ছাত্র। আমাদের এই সমাজের যতগুলো তখনকার আলেম ছিল, তখন কওমি মাদ্রাসা যেটা বেসরকারি, এটা খুবই কম ছিল। আলিয়া মাদ্রাসা তাও তখন বেশি ছিল, এবং আলিয়া মাদ্রাসা তখন অনেক এলেম চর্চা হতো। এমনকি বড় বড় কওমি মাদ্রাসা শিক্ষিত আলেমরা তারা আলিয়া মাদ্রাসা চাকরি করতেন। যেমন আমাদের বাংলাদেশে একজন খতিব সাহেব ছিল, খতিব উবাইদুল হক সাহেব। জি। উনি কওমি মাদ্রাসায় পড়েছে দেওবন্দে, কিন্তু উনি চাকরি করেছেন হলো আলিয়া মাদ্রাসায়। তো তখন এমনটা সমস্যা ছিল না। এখন আগে বইও আলাদা ছিল, মানে ইসলামিক মাইন্ডের বইগুলো লেখা ছিল, সেটা এখন সিলেবাস অনেক সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। মানে পূর্ণাঙ্গ ভাবে একটা ছাত্র এলএম শিখতে পারবে সেই ব্যবস্থাটা এখন নাই এখনকার সিলেবাস। তো জি। বর্তমানে যখন তত্ত্বাবধায়ক ওই আপনার অন্তর্বর্তীকালীন সরকার এসে ওনারা অনেক গ্রো আপ করেছিল, মানে যতগুলো আকীদার বিভ্রান্তি ছিল সেগুলোকে তারা বাদ দিয়েছে। এবং আরো সুসংবাদ হলো তারা হলো আকীদার জন্য 3টা বইকে যুক্ত করেছে আকীদার ক্ষেত্রে। আহ, তার ভিতরে একটা হলো আবিল ইজ হানাফি রাহিমাহুল্লাহ শারহুল আকিদাহ তহাবিয়া, এটাকে যুক্ত করেছে, এটা সালাফিদের। এবং ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার, এটাকেও তারা যুক্ত করেছে। এই দুইটি হলো, হুম। এই দুইটি কিতাবই হলো আমাদের কাছে গ্রহণযোগ্য কিতাব। তো সমস্যা সবকিছুর ভিতরে থাকে। আমরা 2টা মাদ্রাসায় পড়েছি, আলিয়া কওমি দুটাই, সমস্যা থাকতে পারে, কিন্তু এই জন্য একটা হাদিসকে এনে কারো মন মতো সেট করে দাও, এটা হলো ঠিক না। জি। যাই হোক, সম্মানিত ভাই বোনেরা, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সালাফি দাওয়া প্ল্যাটফর্মে এগুলো পেয়ে যাবেন। আর আমরা এটা ইনশাল্লাহ গ্রন্থ আকারে, প্রথমে আমাদের একটা কাজ চলমান ফরজে আইন হুম। কোর্সের, এটাকে শেষ করে এটা আমরা কম্পোজের কাজ শুরু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো তাহলে আজকে আমাদের এখানে কোর্স কমপ্লিট হচ্ছে, নাকি মাগরিবের পরে আবার ক্লাস নেবেন নাকি? আহ, মাগরিবের পরে যে মাসে কিছু রেখে দিচ্ছি না, ওইটা যদি পারি তাহলে ইনশাল্লাহ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা। আর নেক্সট ইয়ার যদি কোনো মানে অন্য কোনো বিষয়ে কোর্স করার ইচ্ছা থাকে, যেমন আমার একটা ইচ্ছা আছে, বলবো নাকি? বলেন বলেন। হ্যাঁ, তো আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমাদের অনেকেই মানে আলেমদের যেটা তাহাকিক, যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ, হ্যাঁ, তারপর জি শেখ জি জুবার আলী জায় রাহমাহুল্লাহ সহ অনেকে যে তাহকিকটা ওনারা যে করেছেন, হ্যাঁ, জি জি এটুকু বোঝার জন্য যতটুকু প্রয়োজন আপনার ই উসুলে হাদিস, জি হ্যাঁ, জি এটা মনে হয় আমার জি শেখা উচিত। মানে প্রাথমিক, মানে ওনাদের তাহকিকটা যেন আমরা বুঝতে পারি, মানে অন্ধভাবে মেনে না নিই যে আলবানী সহি বলেছেন সুতরাং জি সহি। জি
হ্যাঁ, জি জি। এভাবে না করে হুম। যেমন এই জন্য অনেকে হানাফিরা করে যে তুমি তো আলবানির মুকাল্লিদ, কারণ আলবানি সহি বলেছে তুমি সহি। না, হ্যাঁ। এটা হলো মহাদ্দিসদের যে বিষয়টা, এটা হলো, হুম। এটা নিয়ে তো অনেক পড়া আছে। আমি তো তাকাসসুস করেছি এই সাবজেক্টের উপরে। মানে আচ্ছা আচ্ছা। আমি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব স্যারের তো নাম শুনছেন। হ্যাঁ হ্যাঁ। পরিচয় সরাসরি সাক্ষাৎ হয়েছে। না, সাক্ষাৎ হয়নি সরাসরি। আমি তাকাসসুস ফিল হাদিস করেছি আলহামদুলিল্লাহ। আহ, মানে অর্থাৎ হাদিসের উপরে উচ্চতর যেটা গবেষণা, সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। আমি আলহামদুলিল্লাহ আমার বছরটা, অর্থাৎ 25 সালটা আমি এর এর পিছনে কাটিয়েছি। গত বছর আপনি তো জানেন রাজশাহী আমি আপনার কাছে গেছিলাম না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওইখানে সাকিব স্যারের কাছে আমি এই সাবজেক্টটা পড়েছি, মানে উসুলুত তাখরিজ ও দিরাসাতুল আসানিদ, মানে কিভাবে তাখরিজ হুম করতে হয়, হাদিস বের করতে হয়। এটা কিন্তু অনেক বড় একটা শাস্ত্র, কিন্তু এটা সকলকে তো আমরা সব জানবো না। আমরা বাংলায় হুম। সর্বপ্রথম এটা করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমরা আরবি কিছু কিছু শব্দ শিখেছি, কিছু বিশ্লেষণ, অর্থাৎ জের জবর পেশ কিভাবে পড়তে হয় সাধারণত আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে যদি হ্যাঁ, একটা বই পড়া হয় মানে বাংলা ভাষায় করা ভালো হবে নাকি আরবিতে, আরবি কোনো বই? বাংলাতেই করা উচিত, কারণ আরবি তো সবাই বুঝবে না বেশিরভাগ, জি বিশেষ জি করে যারা সাধারণ ভাইরা আছে। জি জি জি। এবং তাহলে ওনারা যেন আমাদের এটা এটা, মানে ওনাদেরকে যেন এটা বলা না হয় তুমি আলমানের মুখাল্লিদ, না জি আলমানি জি সহি বলেছে এই জন্য সহি। তারপরে ওই যে সবে বরাতের যখন এটা আছে, হ্যাঁ, জি জি জি। তখন শুরু হয় এটা বেশি যে আলবানি রহমাহুল্লাহ তো এটাকে হাসান বলেছে, তোমরা মানো না কেন, না, এরকম। উসুল দেখেন, উসুলুল হাদিসে কেউ মুকাল্লিদ হয় না। কেন হয় না জানেন? হ্যাঁ। মানে যখন আপনি একটা সংক্ষিপ্ত একটা বই আছে, উম জুবের আলী জাই রাহিমাহুল্লাহর, সেটার হুম। উর্দু নাম হলো আর জান্নাত কা রাস্তা, মানে জান্নাতের রাস্তা। আর এর হ্যাঁ। বাংলা করেছে হাদিস ফাউন্ডেশন থেকে, যে এক নজরে আহলে হাদিসদের আকীদা ও আমল। হুম হুম। তো এর ভিতরে আহ, উল্লেখ করা হয় যে হাদিসটা সকলে মিলে সহি বলে, হ্যাঁ। অর্থাৎ যার সহি সিহহাতের ব্যাপারে সকলে একমত, এটা আমরা গ্রহণ করি। এবং যে সেটা। হাদিসটা সকলে মিলে জয়ীফ বলে বা জাল বলে, এটা আমরা বাদ দিই। মাঝে থাকে এমন কিছু হাদিস, সেই ক্ষেত্রে আহ, কেউ সহি কেউ জয়ীফ বলে, সেই ক্ষেত্রে আমরা তাহকিক করি। তো যখন হুম। জুমহুর মুহাদ্দিস একটা হাদিসকে জয়ীফ বলেছে, আর আলবানি এটাকে সহি বলেছে বা হাসান বলেছে, সেই ক্ষেত্রে আমরা আলবানির উম্মত না এবং আলবানির মুকাল্লিদ না। সেই আমরা, এটা হলো আমাদের মূল নীতি, যে এই হাদিসের সকলে জয়ীফ বলেছে সেটা আমাদের কাছে জয়ীফ। তো সেই হ্যাঁ ক্ষেত্রে সেটাই। আলবানি তো উনি উনি একজন একা ব্যক্তি হয়ে যাচ্ছে তার ব্যাপারে। তো হুম আলবানি রাহিমাহুল্লাহর অনেক মাসালা আছে, এটা বাদে আরো অনেক মাসালা আছে যেগুলোর বিরুদ্ধে হুম। আমাদের বই লেখা আছে আহলে হাদিসদের। যেমন হুম আলবানি হুম। রাহিমাহুল্লাহ উনি মুখের হিজাবকে উনি ফরজ মনে করেন না মহিলাদের। এটা কি আপনি জানেন? না, জানো না এটা। মানে মানে আহলুল হাদিসদের জমহুরের মত হলো মুখ মুখ ঢাকা ফরজ, এবং এটা হলো, হ্যাঁ। মানে সাহাবীদের যুগ থেকেই দুইটা মত আছে এই বিষয়ে। হ্যাঁ, তো জি। আলবানির মতে এটা ফরজ না। তো আলবানির মতটা এখানে ডক্টর জাকির নায়ক কিন্তু উল্লেখ করে বারবার, কিন্তু উনার বিপক্ষে অনেক হাদিস আছে হ্যাঁ হ্যাঁ। অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে। গেল, তো এই বিষয়ে তার বিরুদ্ধে কিন্তু বই লেখা আছে, এবং উনিও তাদের বিরুদ্ধে বই লিখেছে আলবানি রাহিমাহুল্লাহ, যে তাদের বিরুদ্ধে জবাব যারা মহিলাদের মুখ ঢাকাকে ফরজ বলে মনে করে। মানে আলবানি রাহিমাহুল্লাহর মেয়েরা এবং স্ত্রীরা কিন্তু মুখ ঢাকতো, উনি বলতো যে মুখ ঢাকার যে বিধানটা এটা হলো মুস্তাহাব, মানে হ্যাঁ। পছন্দনীয় আমল, কিন্তু এটা ফরজ না। এরপরে আলবানি রাহিমাহুল্লাহ এটাও বলেছে যে দাড়ির ক্ষেত্রে ওনার মাসালা হলো যে এক মুষ্টি রেখে দাড়ি কেটে ফেলা ওয়াজিব, মানে এক হুম। মুষ্টির বেশি দাড়ি রাখা যাবে না। এটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা দেখেছি, দেখেছিলাম একটা সময়। তো এটা অনেক বড় ফতোয়া। হ্যাঁ। আহ, এমনি যারা আলুর হাদিস ওলামায়ে কেরাম তারা এই বিষয়ে বলে যে এক মুষ্টি রেখে কেউ কাটলে কাটতে পারে, এ বিষয়ে ইজাজত আছে, কিন্তু যদি কেউ উত্তম বলে ফেলে এক মুষ্টি থাকলে, এবং ফতোয়া স্বামীর মোতাবার যে কউল,
মানে হানাফি মাযহাবের সব থেকে বেশি যেটাকে 3টে নামে মানুষ চেনে, রদ্দুল মুহতার, হাশে ইবনে আবেদিন আর ফতোয়া শামী, একটা কিতাবের 3টা নাম। তো এইখানে মোতাবার কওল হলো এই যে এক মুশরিকে একদম কেটে ফেলে দাও, এক মুশরিক পরে আর না রাখা। কারণ এটা হলো হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের সাথে মুশাবাত হয়ে যাচ্ছে, মানে ইহুদি আলেমরাও দাড়ি কাটে না এক মুশরিক পরে। যাই হোক, জি, অনেক মত রয়েছে। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে আল উসুল হুম, মিন ইলমিল উসুল, এটা উসুলে ফিকের কিতাব। তো হুম, উনি এইখানে বলছেন তাকলিদ করা হলো ওয়াজিব, ফরজ বলেছেন। তো সেটাই। এই ক্ষেত্রে অনেকে অনেক কথা বলতে পারে। তো কোনো মানুষকেই আমরা কোনো মানুষকে হুম, এরকম মনে করি না যে সে হলো মাসুম। মোহাম্মদ হুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, যে ক্ষেত্রে আমরা অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের আমলের ক্ষেত্রেও আমরা আহলে হাদিসের মূলনীতি হলো সাহাবীদের যে হাদিস তাকে বলে হাদিসে মাওকুফ। তো হ্যাঁ, হাদিসে মাওকুফ যদি হাদিসে মারফুর সঙ্গে তাআরুজ হয়, তো সেই ক্ষেত্রে আমরা হাদিসে মাওকুফকে বাদ দিই, সাহাবীদের কওলকে বাদ দিই। হ্যাঁ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আইনুল আলবানী ও আইনা জুবাইর আলী যাই। তো ইনশাল্লাহ আমরা আগামী বছর এটা শুরু করতে পারি, অথবা আমরা সারা বছরই কি এলএমের একটা কোর্স করতে পারি কিনা। সারা বছর হয়তো সম্ভব হবে না, কারণ সবসময় তো আর মানে ফ্রি থাকছি না আমি। যেমন এই জি জি ঈদের কয়েকদিন পরে আবার পরীক্ষা শুরু, প্র্যাকটিক্যাল পরীক্ষা জি আছে। জি হুম, জি জি। তো দেখি তো ফ্রি সময় আমরা পেলে হয়তো উসুলুল হাদিসটা কিন্তু শুধু পড়ে ফেললে হয় না, মানে বিষয়টা কি, এটা হলো হ্যাঁ, একটা হ্যাঁ, আহ, বিষয় হলো, এটা হলো ব্যবহারিক এলেম উসুলে হাদিসটা। হুম, মানে মানে দেখেন যে শুধুমাত্র রাবীদের জীবনী জানার পরে উসুল হাদিসের একটা বিষয় আছে না, যে রাবী কে কবে হুম, জন্মগ্রহণ করেছে এটা মিলিয়ে বলে দিলেই হয় না শুধুমাত্র। এই ক্ষেত্রে অনেক হুম, মুহাদ্দিসরা কি বলেছে এটাকেও দেখার দরকার আছে। এর ভিতরে অনেকগুলো পার্ট থাকে। একটা হলো আসমা ও রিজাল থাকে, অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ, রাবীদের জীবনী নিয়ে জানা। একটা হলো উসুল তাখরিজ থাকে, মানে কিভাবে সনদকে তাহকিক করতে হবে এটা থাকে। আবার একটা জি, থাকে হলো মুস্তালাহুল হাদিস থাকে। হ্যাঁ, এরপরে হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের কাছে সরাসরি যেটা পড়েছি সেটা হলো আহ, যে হলো হুজ্জিয়াতুল হাদিস, হাদিস যে আমাদের দলিল, এইটা কেন। হুম, এ বিষয়ে অনেক, মানে উসুল হাদিসটা অনেক বেশি বেশি একটা ব্যাপক বিষয়। কিন্তু অন্তত পক্ষে আমাদের উসুল হাদিসের যে পরিভাষাগুলো, যে হ্যাঁ, যেমন যে এটা ব্রাদার রাহুল ভাই বলে যে আন আন হাদিস বলা হয় মুদাল্লাস, এই হ্যাঁ, এই হ্যাঁ, পরিভাষাগুলোকে আমাদের জানা দরকার অন্তত পক্ষে। তাতে আমাদের হ্যাঁ, ক্ষেত্রেও সেটাই। মানে জি জি। এবং সকলকে এই বিষয়ে অনুরোধ থাকবে তারা যেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর মুসলিম শরীফের শুরুতে যে হাদিসগুলো, যেটাকে মুসলিম শরীফের ভূমিকা বলা হয়, হুম, মুকাদ্দামায়ে মুসলিম বলা হয়, এটা যাতে সকলে পড়ে শেষ করে, এটা সবাইকে অনুরোধ থাকবে। ওই মুকদ্দমা মুসলিমে একটা আছে যে আহ, সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত, এরকম একটা কথা জি আছে। জি জি হুম, জি। এগুলো মানে ইমাম মুসলিমের কথা না, এগুলো এটা হুম, এটা এটা কিন্তু দুইজন ইমামের ফিরিং। কথা। সুফিয়ান সাউরির এই বিষয়ে হুম, ও আব্দুল ইবনুল মুবারাকের কথা আছে। আর ইসনাদুন দিন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। জি, ঠিক আছে ভাই, সকলে ক্লান্ত হয়ে গেছে, আর আমরাও অনেক হুম, ক্লান্ত। আজকে ইনশাল্লাহ হুম। এই পর্যন্ত থাক। আমলকারী হরফ এবং আমলহীন হরফ, হ্যাঁ, দুই ধরনের হরফ রয়েছে। আমরা দেখলাম যে শব্দগুলো ইসিমও নয় আবার ফেলও নয়, সেগুলোকে হরফ বলে। একটা হচ্ছে আমলকারী হরফ। আমলকারী হরফ হচ্ছে যা পরবর্তী শব্দের শেষের হারাকাত, হ্যাঁ, পরবর্তী শব্দের শেষের হারাকাতে আপনার হবে, জবর জের বা পেশ পরিবর্তন করে দেবে শেষের শেষের হরকতে। আর আমলহীন হরফ হচ্ছে যা পরিবর্তন করে না, কেবল অর্থ প্রকাশে সাহায্য করে।
তো এই হচ্ছে আমাদের হরফের দুইটি প্রকারভেদ। এক নাম্বার দেখবো আমরা ইসমের শেষে আমলকারী হরফ, যেটাকে হরফে জার বলে। তো এই হরফগুলো ইসমের শেষে জের দেয়। তার মধ্যে বহুল ব্যবহৃত 10টি রয়েছে, যেমন রয়েছে বি, বা জের বি। হ্যাঁ, আর এখানে উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহি। দেখুন শেষের হরকতে বি, প্রথম হরকতে দেখুন বি রয়েছে, হ্যাঁ হরফে জার বিসমিল্লাহি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন তা, তারপর ওয়া, কা, লি, এই যে ওইগুলো রয়েছে, এগুলো মূলত হরফে জার। তারপর ফি, আন, মিন, ইলা, আলা, হ্যাঁ এইগুলো মূলত হরফে জার। 2 নম্বর হরফে নিদা, কাউকে ডাকার হরফ। যেমন এই 3টি সহজকার সাধারণ নাম হলে এক পেশ হবে। হুম। ইয়া, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে আলিফ লাম থাকলে সাধারণ নামের শেষে হলে এক পেশ হবে। তারপর শুরুতে আলিফ লাম থাকলে পেশ হবে। তারপর দুটি শব্দ যুক্ত থাকলে মুদাফ প্রথম শব্দে জবর হবে। বিশেষ আমলকারী হরফ রয়েছে। বিশেষ আমলকারী হরফ ইন্না, ইসমের শেষে জবর দেয়। ইন্নাল্লাহা গফুরুন। তো এই উদাহরণগুলো রয়েছে। তারপরে লা পরবর্তী ইসমকে জবর দেয়। যেমন লা রাইবা ফিহ, লা রাইবা ফিহি। তারপর মা, লা, মা ও লা এগুলো খবর বা শেষের শব্দকে জবর দেয়। যেমন মা হাযা। তারপর ফেইলের শেষে আমলকারী হরফ রয়েছে, জবরদানকারী হরফ, এগুলো ফেইলের শেষে রয়েছে। তারপর যজম দানকারী হরফ, এগুলো ফেইলের শেষে যজম বা সুকুন দেয়। ফেইলের শেষে যজম বা সুকুন দেয়। হচ্ছে আমলহীন হরফ, যা পরিবর্তন করে না, যেমন প্রশ্ন করার হরফ হাল, আ। তারপর যুক্ত করার হরফ আতফ, যেমন ওয়া, ফা, ফা, ফা রয়েছে। তারপর সুম্মা, সুম্মা। তারপর অন্যান্য হরফ রয়েছে যেমন কদ, কদ সামিআল্লাহু। তারপর রয়েছে সিন ও সাফা, উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। তারপর বাক্য বিশ্লেষণ। আচ্ছা, তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। আমরা হয়তো দেখি মাগরিবের পরে পারলে বাকি অংশগুলো কমপ্লিট করে নিব, দিয়ে আমাদের এই কোর্স কমপ্লিট। মূলত আজকেই আমাদের অফিসিয়ালি ক্লাস কমপ্লিট। তবে আর একটু হয়তো অ্যাড করে আমরা একসাথে সবগুলো কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো দেখা যাক ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।